ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদক নিয়ে দেশে ফিরে বিমানবন্দরে বিশেষ সংবর্ধনা পেয়েছেন উপমহাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। বুধবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে গুণী এই সঙ্গীত শিল্পীকে সংবর্ধনা দেওয়া হয়। চকর মালিথা জানাচ্ছেন। বন্ধু দেশ ভারত থেকে বহুবার দেশে ফিরেছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, কিন্তু এবারের ফেরা ভিন্ন রকম। এই ফেরা বাংলাদেশের জন্য গৌরব উজ্জ্বল এক অধ্যায়। তাই তো বিমানবন্দরে বিশেষ ফুলেল সংবর্ধনা। গত সোমবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করে দেশে ফিরলেন উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আয়োজনে বিশেষ এই সংবর্ধনা। দেশের মুখ উজ্জ্বল করে সবিনয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিজের অনুভূতির কথা জানালেন বিশিষ্ট এই সঙ্গীত শিল্পী। নিঃসন্দেহে অসম্ভব একটা ভালো লাগা কাজ করছে। তো নেমে আমি এই সম্বর্ধনাটা পেয়ে একদম কি বলবো আপ্লুত। আর বিমান বাংলাদেশকে কৃতজ্ঞতা জানাতে চাই। তো শ্রোতাদের কাছে শিল্পীকে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব চ্যানেল আই সেটা সাংঘাতিকভাবে করে, এবং আমি তো মনে করি চ্যানেল আই আমার পরিবার। গুণী এই শিল্পীকে বহন করে আনা বিমানের পাইলট নিজেকে মনে করছেন সৌভাগ্যবান। আজকেরটা বিশেষ এই কারণেই যে বাংলাদেশের নারী শক্তি কোন পর্যায়ে চলে গেছে সেটা এখন আমরা বিদ্যমান দেখতে পাচ্ছি, যে পদ্মশ্রীর মতন পদক আমাদের দেশ থেকে নারীরা পাচ্ছেন এবং দেশকে পুরো বিশ্বের কাছে এভাবে তুলে ধরতে পারছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ওনার এই সম্মানের সামান্য কিছু অংশীদার হতে পেরেছে, সেই জন্য আমরা গর্বিত। সঙ্গীতের মাধ্যমে নিজের মোহনীয় শিল্পী সত্তাকে পৃথিবীর বহু প্রান্তে ছড়িয়ে দেওয়া এই শিল্পী রবীন্দ্রসঙ্গীত চর্চাকে নিয়ে গেছেন ভিন্ন পর্যায়ে, যা দেশের সাংস্কৃতিক জাগরণে রাখছে অনন্য ভূমিকা। গুণী এই শিল্পীকে বাংলাদেশ সরকারও সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদকে ভূষিত করেছেন আগেই। সবারে আমি নমি যে কেহ মোরে দিয়েছ সুখ, দিয়েছ তারি পরিচয়। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।